আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মগজ ভুনার রেসিপি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাই আমি একটু ভেজে নিব। দিয়ে দিলাম তেজপাতা 2টা, দারচিনি দিয়ে দিলাম এই সাইজের 2টো, আর 3টা এলাচ দিয়ে দিলাম। সাথে আমি দিব 2টা টমেটো কুচি। আমি টমেটোগুলো এভাবে কুচি কুচি করে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টমেটোটা দিলে কালারটা সুন্দর আসে আর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তখন লবণটা আমি দিয়ে দিব, এতে করে তেলটা আর ছিটবে না। যে কোনো কিছুতেই যখন তেলটা ছিটে আসে তখন যদি আপনারা লবণটা ব্যবহার করেন তাহলে আর তেলটা ছিটে আসে না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ আদার পেস্ট। এই পর্যায়ে আমার কোনো পানি অ্যাড করা লাগবে না, কারণ টমেটো থেকে যথেষ্ট পানি বের হয়েছে, ওই পানিটাতেই আমি মশলাগুলো কষিয়ে নিতে পারবো। আমি আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আমি মরিচের গুঁড়াটা একেবারেই কম ব্যবহার করব এখানে। এতে করে মগজের যে কালারটা, সেই কালারটা খুব সুন্দর লাগবে। এখানে যদি বেশি পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করা হয় তাহলে জিনিসটা লাল লাল হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। আর এখানে আমি ঝালের জন্য প্রচুর পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করব। আমি মরিচের গুঁড়া দিয়েছি একেবারেই হাফ চা চামচ। মশলাটা যখন পুরো ভাজা ভাজা হয়ে তেলটা উপরে উঠে এসেছে, ঠিক এই পর্যায়ে আমি হাফ কাপের মতো একটু পানি দিয়ে দিব। আমি একটু নাড়াচাড়া দিব, আর এরপরই আমি আমার মগজটা ভালো করে ধুয়ে রেখেছি সেই মগজটা অ্যাড করে দিব। আমি একটা গরুর যে মগজ হয় সেই মগজটা নিয়েছি। মগজটা কম বেশি হতে পারে, ডিপেন্ড করে। তো আমার মগজটা এরকম ছিল, আর আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি রগগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। মগজটা খুব ভালো করে ক্লিন না করলে মগজ থেকে একটা বাজে গন্ধ আসে। সো আপনারা ট্রাই করবেন মগজটা ভালো করে ক্লিন করে নিতে। আমি মগজটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু সিদ্ধ করে নিব। আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করব না। অনেকেই মগজটা দিয়ে তারপর এটাকে ভাঙার চেষ্টা করে, এতে করে এটা ভর্তা ভর্তা টাইপের হয়ে যায়। আপনারা যেটা করবেন, প্রথমে মগজটা দেওয়ার পর একটু সিদ্ধ হওয়ার জন্য টাইম নেবেন, তারপর দেখবেন যখন এরকম আলাদা হয়ে যাচ্ছে খুব সহজেই, তখন এরকম একটা হাতল নেবেন। এটা দিয়ে খুব সুন্দর করে আলতো করে কেটে নেবেন। এতে করে মনে হবে যে মগজটা আপনি পিস পিস করে কেটেছেন। আর যদি দেওয়ার সাথে সাথেই আপনি এরকম হাতল দিয়ে পিস পিস করতে যান তাহলে সেটাকে খুব ভর্তা ভর্তা টাইপের দেখা যাবে। দেখুন আমার মগজটা খুব সুন্দরভাবেই কেটে নেওয়া যাচ্ছে। এটা কিন্তু ভর্তা ভর্তা হয়ে যাচ্ছে না, সুন্দর সুন্দর টুকরো টুকরো একটা শেপ আসছে। সো আপনারা ট্রাই করবেন একটু সেদ্ধ করে নিয়ে তারপর এটাকে ভাঙার। হয়ে গেছে আমার মগজটা ভাঙা। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। খুব বেশি পরিমাণ পানি আমি এখানে অ্যাড করব না, কারণ মগজ সিদ্ধ হতে খুব বেশি পানি লাগেও না। আর অলরেডি আমি অনেকক্ষণ চুলায় এটা রেখেছি, সো খুব বেশি পানি আমার অ্যাড করতে হয়নি। আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি একটু কভার করে দিব। খুব বেশিক্ষণ কভার করতে রাখবে না। চলে এলাম 4 মিনিট পর। দেখুন আমার মগজটা ইয়েলো ইয়েলো কালার হয়েছে, যেহেতু আমি মরিচের গুঁড়া খুব বেশি ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিচ্ছি, আর সেগুলো মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি। এতে করে কাঁচামরিচের যে ঝাল, সেই ঝালটা টোটালি চলে আসবে মগজের মধ্যে।
তবে আপনারা চাইলে গুঁড়ো মরিচটা বেশি করে দিয়ে কাঁচামরিচটা নাও দিতে পারেন, তবে কাঁচামরিচটা দিয়ে যদি ঝালটা নেন সেক্ষেত্রে মগজের দেখতে অনেক সুন্দর হবে। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আপনারা নেড়েচেড়ে কখন উঠাবেন সেটা ডিপেন্ড করে আপনাদের গ্রেভির উপর। আপনারা যদি চান একটু গ্রেভি খাবেন, সো সেক্ষেত্রে ধনেপাতাটা দেওয়ার 2-1 মিনিটের মধ্যেই উঠিয়ে নিতে পারেন। তবে আমি একটু ভাজা ভাজা খাই বলে একদম তেলটা উপরে উঠে আসলে আমি নামিয়ে নিব। আমার এই পুরো রান্নাটা আমি খুব বেশি হাই হিটে করিনি, আবার মিডল হিটেও না, একটু লো হিটে রান্না করেছি। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার মগজ ভুনাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে, আর আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।